এই আসছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিয়া গ্ল্যামার আর্টিস্ট্রি থেকে লাইভে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে সেকেন্ড ক্লাস, হেয়ার স্টাইল নিয়ে ক্লাস হবে। ফার্স্ট ক্লাসটা ছিল মেকআপ নিয়ে, ব্রাইডাল মেকআপ নিয়ে, যেটা আমি গতকাল করেছি সন্ধ্যা 7টায়। অ্যান্ড সেম ভাবে আজকেও সন্ধ্যা 7টায় আমি ক্লাসটা নিচ্ছি। গ্রুপের মধ্যে প্রবলেম হওয়ার কারণে আমি লাইভটা ওখানে কন্টিনিউ করতে পারছিলাম না, যার কারণে আমি পেজে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে একটা হেয়ার স্টাইল করতে হয়। আমরা এখানে চুলের মধ্যে পিম্পার মেশিন দিয়ে ক্রিম্পিংটা করে ফেলেছি। এখন তোমাদেরকে পাফিং দেখাবো এন্ড একটা হেয়ার স্টাইল দেখাবো। সো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, গ্রুপের মধ্যেও শেয়ার করে দিও। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। বিদ্যাপকে একটা মেসেজ দিয়ে বলতো লাইভটা গ্রুপে শেয়ার করে দিতে। শুরু করো। সো এখন ফার্স্ট টু লাস্ট শেয়ার করবো, তোমরা আগে একটু লাইভটা শেয়ার করে দাও। এখানে আমরা পিম্পার মেশিন দিয়ে ওনার চুলটাকে একটু ক্রিম্পিং করে নিয়েছি। প্রথম থেকেই দেখাচ্ছি, একদমই প্রথম থেকে। হ্যালো আপু, হেয়ার ক্লাসের জন্য ওয়েট করতেছি। আচ্ছা, সবাই একটু জয়েন করো আর গ্রুপের মধ্যে শেয়ার করে দাও। বিদ্যা আপুকে বলো। আচ্ছা, ফার্স্টে আমরা চুলটাকে অল্পটুকু নিয়ে, রেশমি দেখা যাচ্ছে তোমাকে, অল্পটুকু নিয়ে চুলটাকে সেকশন করে ফেলেছি। সেকশন করে এখানে আমরা জটটা করব। এন্ড এটা হচ্ছে পাফিং এর জন্য। আপু অন্য গার্লস গ্রুপে কি শেয়ার দিব? হ্যাঁ, শেয়ার দিতে পারো, সমস্যা নাই। এটা হচ্ছে তোমার হেয়ার স্টাইলের কোর্স। দেখো, খুবই অল্প পরিমাণ চুলটা নিয়েছিলাম, এন্ড অল্প পরিমাণ চুল নিয়ে এখন আমরা যেটা করতেছি পাফিং করে দিচ্ছি। এই যে সেম ভাবে আরেকটা সেকশন নিছি, সেকশনটা নিব খুবই অল্প করে। এন্ড সেকশন নিয়ে তোমরা উপর থেকে জটটা করবে, উপর থেকে করে করে আসবে। ঠিক আছে, একদমই দেখো উপর থেকে আমরা করে আসতেছি। চুলটাকে একদমই উপর করে ধরতে হবে। দেখো চুলটা জট করার পরে চুলটা একদমই অল্প হয়ে গেছে। এই যে দেখো, এরপরে এখান থেকে একটা সেকশন নিচ্ছি খুবই অল্প করে। হ্যাঁ, ওনার চুলটা পিম্পার মেশিন দিয়ে ক্রিম্পিং করে নিয়েছি আমরা ফার্স্টে। জাস্ট ফ্রন্টে করছি, পেছনে করি নাই। সেম ভাবে এখানেও অল্প চুল নিয়ে আমরা জটটা পাকিয়ে নিচ্ছি এই জায়গাটাতে। শোভন ব্রিটি আহমেদ আপু, একটু গ্ল্যামার গার্লস গ্রুপে শেয়ার করে দাও আমাদের লাইফটা, যাতে আপুরা জয়েন করতে পারে। সবসময়ই তোমরা জট পাকানোর সময় খেয়াল রাখবে যাতে চুলটা অল্প করে নাও। ঠিক আছে, চুলটা অল্প অল্প করে নেওয়া লাগবে, বেশি করে নেওয়া যাবে না। তখন যেটা হবে, তোমরা জট পাকাতে পারবে না এন্ড ফিনিশিংটা সুন্দর আসবে না। এই যে আমরা একদমই অল্প অল্প করে চুলটা নিয়েছি। এন্ড দেখো কত সুন্দর করে একদম চুলটাকে উঁচু করে ধরতে হবে। দেন তোমরা জটটা পাকিয়ে নিবে। আচ্ছা, আমি ওই পাশ থেকে দেখাই। এই যে এখন এই পাশটা দেখো, খুবই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমরা এখানে যে সেকশনটা নিয়েছি, দেখো এই সেকশনটা কিন্তু খুবই পাতলা, একদমই পাতলা একটা সেকশন নিছি। এন্ড সেকশনটা তোমরা খুবই পাতলা করে নিবে, দেন হচ্ছে জটটা পাকাতে হবে। আপু চিনিটা দেখাও যেটা দিয়ে চুল জট করে। এই যে সেকশনের জন্য তোমাদের এরকম একটা চিরুনি নিতে হবে, এটা দিয়ে আমরা সেকশন করব। ঠিক আছে, সেকশনটা একটু অল্প করে আস্তে করে দেখাও। এইরকম একটা চিরুনি দিয়ে তোমাদের জটটা পাকাতে হবে। দেখো উপর থেকে আমরা জটটা পাকাইয়ে দেন নিচে নামাচ্ছি। পাফিং এর জন্য সবসময় যেটা করবা, উপর চুলটাকে এভাবে উপরে ধরা লাগবে, দেন হচ্ছে তোমরা জট পাকাতে হবে আর কি। দেন নিচের দিকে চুলটা জট পাকিয়ে নিচে নিচে নামবা। এন্ড এটা দেখো জট পাকানোর পরে চুলটা একদমই পাতলা হয়ে গেছে। হ্যাঁ, এটা পুরোটা আমরা জট করে ফেলেছি। এই যে এটা কিন্তু পুরোটা জট করে ফেলেছি। দেন এটা হচ্ছে লাস্ট পোর্শন, এগুলো বাকি আছে। আপু জট খুলতে অনেক কষ্ট হয়, চুল অনেক পড়ে। তোমরা জট খোলার জন্য ডিরেক্টলি শ্যাম্পু করে ফেলবা, দেন হচ্ছে জটটা আস্তে করে খুলে যাবে। ওটা খুব স্লোলি খুলে যাবে, মানে তোমাদের কোনো কষ্ট হবে না। শ্যাম্পু করবা, দেন হচ্ছে জট খুলতে যাবা, তেল দিয়ে খোলার দরকার নাই। আচ্ছা, সেম ভাবে আমরা দুই পাশ থেকে পোর্শন করছি। জট পাকানোর পর চুল জট কিভাবে খুলবো ওটা আমরা এই তো বললাম, তো শ্যাম্পু করে ফেলবা ডিরেক্টলি, অত বেশি জট করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই।
চিরুনিগুলোর নাম কি? তোমরা দোকানে গেলে এই চিরুনিটা দেখবা। দেখো এটার সামনে একটা লম্বা ডার্ট, একটা হচ্ছে ছোট। সো এই ডার্ট গুলো দেখবা, এন্ড এটার সেকশন নিচেরটা হচ্ছে এরকম, লোয়ার পোর্শনটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখন দেখো ও এখানে একটু স্প্রে করে দিচ্ছে, ওর জটটার মধ্যে একটু স্প্রে করে দিচ্ছে। সো নাও লেটস মুভ টু দ্য সেকেন্ড পার্ট। এখন যেটা করবে, সেটটা কিভাবে করবে, ঠিক আছে? অনেকে কিন্তু জট পাকাতে পারে, বাট সেটিংটা ভালো করে করতে পারে না। সো সেটিং এর জন্য তোমরা যেটা করবে, দেখো ও কিভাবে সেটিংটা করছে। দেখো জাস্ট হালকা হালকা ভাবে আলতো হাতে তোমরা উপরের দিকে চুলটাকে নিচে নামিয়ে দিবে। এই যে মুখের মধ্যে স্প্রেড হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমরা যেটা করব, ফিনিশিং টাচ দিব উপর থেকে। আমরা এখান থেকে একটু অল্প চুল নিচ্ছি, যাতে এইখানে যে আমরা জটটা পাকিয়েছি এই অল্প চুলটা দিয়ে আমরা জটটাকে হাইড করব, ঠিক আছে? দেখো ও এখন কি করতেছে, এই যে জটটাকে হাইড করতেছে কিভাবে, উপরে হালকা সামান্য জট করছে, দেন এটাকে হাইড করে দিচ্ছে। ফিনিশিং টাচটা দেখো, খুবই সুন্দরভাবে ফিনিশিং হচ্ছে, দেখছো? এখানে কোনো জট দেখানো যাবে না, এটা খুবই সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাচ্ছে এখন। এই যে দেখো, আনপ্লাগ আইব্রো টিউটোরিয়ালটা করিও প্লিজ, ইনশাল্লাহ আপু আনপ্লাগ আইব্রো টিউটোরিয়াল করে দিব। সবাই একটু পেজে অ্যাক্টিভ থাকো, যারা যারা নতুন দেখছো আমার লাইফটা তোমরা করো, পেজে ফলো দিয়ে রাখো। এখানে সবসময় টিউটোরিয়াল দেওয়া হয় সেম ভাবে। এই পোর্শন থেকেও কিন্তু আমরা চুল নিয়ে নিচ্ছি, জাস্ট সামান্য পরিমাণ জট করছি, আগের মতো করছি না বেশি ভাবে। সেটিং স্প্রেটার নাম কি? সেটিং স্প্রেটার নাম দেখাবো আমি, নোভা। এই যে সেটিং চুলের স্প্রেটার নাম হচ্ছে নোভা, ঠিক আছে? তো এখন আমরা যেটা করতেছি, ফিনিশিং টাচটা দিচ্ছি। দেখো কিভাবে, জাস্ট সামনে থেকে অল্প অল্প চুল নিলাম। এই যে দেখো এখানে কোনো পরিমাণ চুল জট দেখা যাচ্ছে না, খুবই সুন্দর একটা ফিনিশিং আসছে। সামনে থেকে একটু চুল নিয়ে আমরা পেছনে ব্যাক কম্পটা করে ফেলতেছি। ফার্স্টের দিকে মিস করলাম। হেয়ার স্প্রের নাম কি আপু? হেয়ার স্প্রের নাম হচ্ছে নোভা। আচ্ছা, এখন আমরা যে ক্লিপ গুলো নিচ্ছি এগুলো হচ্ছে টাইট ক্লিপ গুলো নিব, লুজ ক্লিপ গুলো দিয়ে করতে পারবে না তোমরা। টাইট যে ক্লিপ গুলো আছে ওগুলা তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও, গার্লস গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো, গ্ল্যামার গার্লস গ্রুপের মধ্যেও শেয়ার করতে পারো। এন্ড লাইভটা যারা ক্লাস মিস করবা, ক্লাসে যারা পুরোটা দেখবে না, পরে ইউটিউবে দেখতে পারবে, তবে সেটা একদিন পরে। আনপ্লাক আইব্রো আজকে করবো না আপু, কালকে করবো ইনশাল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে দেখবা তোমরা ফার্স্ট টু লাস্ট হেয়ার স্টাইল কিভাবে করতে হয় এরকম অনেক টিউটোরিয়াল আছে, এন্ড মেকআপও ফার্স্ট টু লাস্ট কিভাবে করতে হয়, ফ্রম বিগিনিং কিভাবে করতে হয় সেটা দেখবা। দেখো খুবই সুন্দর একটা ফিনিশিং টানতেছি আমরা। আপু পাফ ছাড়া হেয়ার স্টাইল দেখাও যেটা নর্মাল। হেয়ার স্টাইল পাফ ছাড়া আরেকদিন দেখাবো, আজকে আমি তোমাদেরকে হেয়ার স্টাইল দেখাচ্ছি মেইনলি। কালকে ব্রাইডাল ক্লাস ছিল, সো পাফিংটা আমি আজকে দেখাচ্ছি। দেখো সেম ভাবে ও কি করতেছে, চুলটাকে একটু ফিনিশিং টাচ দিচ্ছে। আপু ফার্স্ট টাইম লাইভ দেখছি, যারা ফার্স্ট টাইম দেখছো আমার পেজে ফলো দিয়ে রাখো। দেখো এখন লাস্টের দিকটা ও জাস্ট সামান্য চুলটাকে চিরুনিটা দিয়ে টেনে টেনে ফিনিশিং সেটটা নিয়ে আসছে। এই যে দেখো, আপু তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট্রি। কালকে লাইভে আসার আগে একটু বলে দিও আপু, ওয়েট করব। আজকে তো ক্লাস শেষ আপু, আজকে ক্লাস শেষ, বাট কালকে আসবো, তোমাদেরকে একটা ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক দেখাবো কালকে। এটা কি খোপা হবে? ফ্লাওয়ার্স কে অ্যাড করবো? ফ্লাওয়ার্স অ্যাড করবো না, জাস্ট তোমাদেরকে প্রসেসিং গুলো দেখাবো যাতে তোমরা বুঝতে পারো। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্টসে দিয়ে দিয়েছি, তোমরা ইউটিউব চ্যানেলে ভিজিট করবে, ওকে?
আচ্ছা এখন দেখো ফিনিশিং টাচটা কিভাবে করছে। ফার্স্টে এই পয়েন্টে একটা ক্লিপ লাগায়ে এই পয়েন্টটাও আটকায় রেখেছে, দেন আটকে রেখেছে, দেন এই পয়েন্টে ও চলে যাচ্ছে সেটিং এর জন্য। কালকে কখন আসবেন আপু? তোমরা পেজে অ্যাক্টিভ থাকো, আমি পোস্ট দিয়ে জানিয়ে দিব। আজকে 7টা থেকে ক্লাস ছিল। ইয়েস, 7টা থেকেই আসছি আপু ক্লাস নিতে। দেখো ও ফিনিশিং টাচটা কিভাবে করছে। ফার্স্টে এই পোর্শনটাতে একটা ক্লিপ আটকিয়ে দিল, দেন এই পোর্শনে, দেন এই পোর্শনে, ঠিক আছে। এই যে দেখো এবার ও সেটিংটা কিভাবে করতেছে। আপু কোন পার্ট ধরে পাফিং করব, কয়টা স্টেপ নিতে হবে সেটা কিভাবে বুঝবো? সামনে থেকে স্টার্ট করছো। তুমি হয়তো ফার্স্ট থেকে ক্লাস দেখো নয় আপু। ফার্স্টে ও একটা সেকশন করছে, দেন সেকেন্ড একটা সেকশন করছে। ফার্স্ট সেকশনের মধ্যে ও পাফিংটা করে ফেলছে, দেন সেকেন্ড সেকশনের মধ্যে ও জাস্ট সেট আপ দিছে। দেখো ক্লিপ লাগানোর সিস্টেমটা একটু দেখে নাও যে কিভাবে কোন পয়েন্টে তোমাদের ধরতে হবে, কোন পয়েন্টে বসিয়ে তোমাদেরকে ক্লিপটা অ্যাটাচ করতে হবে। দেখো ও কোনখান থেকে অ্যাটাচ করছে, উপর থেকে অ্যাটাচ করছে ও। এই যে জট করছে আপু, জাস্ট ফার্স্ট স্টেপে একটা ধাপে ও ফার্স্টের দিকেই উপর দিকটাতে ও জট করে ফেলছে, দেন দুই পাশ থেকে জট করছে, আর কোনো স্টেপ নেয় নেই। মানে প্রথম স্টেপে ও ভালো করে জটটা করে ফেলছে। হেয়ার সেটিং আমাদের পার্লারে আমরা নোভাটা ইউজ করি হেয়ার সেটিং লং লাস্টিং এর জন্য, এটাই ভালো। সো দেখো ওর পাফিং এর ফিনিশিংটা দেখো তোমরা, কত সুন্দর একটা ফিনিশিং ও, মানে খুবই ইজিলি নিয়ে এসেছে। বেশিক্ষণ লাগে না, যদি তোমরা প্রসেস জানো বেশিক্ষণ লাগবে না। আচ্ছা আপু অনেকগুলো গার্লস গ্রুপে শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ আয়শা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। এই এখন কয়টা বাজে? কেন বলতেছে 7টা বাজে নাই, আমি কি আর্লি চলে আসছি? রেশমি কয়টা বাজতেছে? 7টা 19 হয়েছে তো আপু। বৈশাখী আপু 7টা 19 হয়েছে মনে হয় ইন্ডিয়াতে, যার টাইমিংটা এখন কলকাতার অনেক আপুর আসছে তো। দাঁড়াও ওয়েট, কি করতেছে আমি একটু দেখাই। কোনটা করবো এখানে? হুম একটা বেনি করে তুলে দিব, তো তারপরে পাশ থেকে একটু ডিজাইন করবো পাটটা নাকি ওই ইনমাকে করেছিল যেরকম আমার ফ্রেন্ড। বড় ক্লিপ গুলো দাও। কাটা কাটা কাটা। ও তুমি এখনো কাটাও ছিল না এতদিন আমার সাথে। লুজ ক্লিপ গুলা লাল লালটাতে। হ্যাঁ নিজের চুল তো পারি না এভাবে, অন্যটা পারবো। হ্যাঁ নিজের চুল করতে একটু কষ্ট হয়। শেয়ার ডান ও ফ্লেট হয়ে গেল, একটু লেট হয়ে গেছে। আচ্ছা এখন দেখো ও যেটা করতেছে, জাস্ট সামনে থেকে ফ্রন্ট থেকে একটু ডিজাইন করতেছে। ডিজাইনটা তোমরা দেখলেই বুঝবে। ও সামনের দিকটা নিয়ে পোর্শন নিয়ে একটু ঘুরিয়ে ও উপর দিকে ক্লিপ লাগিয়ে দিবে। দেখো এই যে 7টা 20 বাজে, যারা কলকাতায় আছেন ওদের সাথে টাইমিংটা একটু ডিফারেন্ট হচ্ছে। 3 থেকে 4টা পোর্শন করবে, রাইট? এই যে আমারও লেট হয়ে গেল আপু। ইন্ডিয়া, হ্যাঁ আমি এই জন্যই বললাম যারা ইন্ডিয়া থেকে দেখছেন আপনাদের টাইমিংটা আমাদের সাথে একটু ডিফারেন্ট আছে। আমাদের এখানে 7টা বেজে গেছে। আচ্ছা লেট করে ফেলেছে যারা যারা দেখছো, এখন ফ্রন্টের ডিজাইনটা দেখতে পারবে, সমস্যা নাই, থাকো। ফ্রন্টের ডিজাইনটা দেখো কিভাবে করছে। সামান্য করে ও পোর্শন নিয়েছে, দেন হচ্ছে এটাকে একটু ঘুরিয়ে
পেছনে সেট করে দিবে। এই যে একটু মুচড়িয়ে দিল, দেন হচ্ছে পেছনে সেট করবে। যারা যারা গতকালকে লাইভ ক্লাসটা দেখতে পারো নাই, ইউটিউব চ্যানেলে চলে যাবা। ইউটিউব চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি, আমার পিন করে দিয়েছি, তোমরা দেখতে পারবে। ইউটিউব চ্যানেলে চলে যাবে, দেন বাকি প্রসেস গুলো দেখে নিতে পারবে। ব্রাইডাল মেকআপ শেখানো হয়েছিল গতকাল। আপু হেয়ার স্প্রেটার নাম কি? হেয়ার স্প্রেটার নাম হচ্ছে নোভা। দেখো কত সুন্দর করে ও জাস্ট সিম্পলি হাত দিয়ে একটু ঘুরিয়েই সামনে ফ্রন্টের ডিজাইনটা করে ফেলেছে। ইজিলি তোমরা ব্রাইডাল হেয়ার স্টাইলের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো। ফ্রন্টের ডিজাইনটা দেখো, এদিকে চুলটা ঠিক করে দাও, স্প্রে করে দিও অল্প। পুষ্পাঞ্জলি আপু লিখেছে, নাইস আপু, জটগুলা খোলার সময় সব চুল পড়ে যায়। চুল পড়বে না তুমি যদি শ্যাম্পু করো। দেখো ও কোন ক্লিপগুলো ইউজ করতেছে, এখানে ও লুজ ক্লিপ যেগুলো আছে ওগুলো ইউজ করতেছে ফর সেটিং। হ্যাঁ স্প্রেটা দেখানো যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে স্প্রে হচ্ছে এটা নোভা গোল্ড স্প্রে, এটা ইউজ করছি আমরা ফর হেয়ার সেটিং। তোমরা এটা ইউজ করতে পারো, এটা ভালো। দেখো ফ্রন্টের একটা ডিজাইন শেষ, বাকি ডিজাইনটা এখন দেখাচ্ছি আমরা। ও মাথা সোজা করুন। এবার সেকেন্ড ডিজাইনটা আমরা দেখাবো। ফ্রন্টে অনেক ভাবেই ডিজাইন করা যায়। দেখো ও এখন কোন ডিজাইনটা করছে। আপু হেয়ার স্প্রেটার প্রাইস কেমন? আপু এটা মার্কেটে গেলে তোমরা জেনে নিতে পারবে। কোনটা করবা? দেখো তোমরা চাইলে, দেখো ও যেটা করতেছে সামনে থেকেও সেম ভাবে ও ঘুরিয়ে একটু ডিজাইন করতেছে। তোমরা চাইলে এইটা খুলে আরেকটা ডিজাইন দেখাতে পারবো ফ্রন্টের মধ্যে, যদি তোমরা চাও। তোমরা কমেন্টস করে জানাও যে তোমরা আরেকটা ডিফারেন্ট ডিজাইন দেখতে চাও কিনা ফ্রন্টের মধ্যে। এটার মধ্যে ওর কোনো পাফিং করতে হয় নাই, কোনো স্প্রেও ইউজ করতে হয় নাই। দেখো জাস্ট চিরুনির লাস্টের এই পয়েন্টটা দিয়ে ও কত সুন্দর একটা সামনে ফ্রন্টে ডিজাইন করতেছে। ওখান থেকে না আনতে আনতে আপু কখন থেকে হচ্ছে? 7টা থেকে হচ্ছে আপু। দেখো সামনের ডিজাইনটা স্টেপ স্টেপ করে কতটা সুন্দর হয়ে, স্টেপ স্টেপ করে অন্য একটা দেখাও। স্টেপ স্টেপ করে ও করে ফেলেছে জাস্ট চিরুনির লাস্ট পোর্শনটা দিয়ে। ঠিক আছে, ডিজাইনটা দেখো যে কতটা গর্জিয়াস লাগছে, কতটা সুন্দর করে কোনো জট পাকানো ছাড়া জাস্ট এই যে দেখো চিরুনির পোর্শনটা দিয়ে ও কত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে ফেলেছে। এই ডিজাইনটার জন্য তোমার কোনো জট পাকাতে হয় নাই, সামনে কোনো কিছুই করা লাগে নাই, খুবই সুন্দর একটা ডিজাইন করে ফেলেছে। তোমরা যদি চাও ডিফারেন্ট ক্রিম্পিং স্ট্রেটনার কোনটা ইউজ করেছো? আমরা কেমিটা ইউজ করছি আপু। আপু এনার চুলটা তো এমনিতেই ফুলানো, আমার চুলটা অনেক সফট, এরকম হবে না। আচ্ছা ওনার চুল ফুলানো ছিল না, ওনার চুলটাকে আমরা পিম্পার মেশিনটা দিয়ে আমরা একটু ক্রিম্পিং করে নিয়েছি, যার কারণে ওনার চুলটা একটু ফুলানো দেখাচ্ছে, আমাদের যাওয়াটা করতে হচ্ছে না। হেয়ার ক্লিপ গুলো কই পাওয়া যায় প্লিজ বলো। হেয়ার ক্লিপ গুলো মার্কেটে পাবা। কত সুন্দর করে ডিজাইন করছে দেখো, জাস্ট একটু ঘুরাইয়ে চিরুনিটার লাস্ট পোর্শন দিয়ে ও ইয়ে করে দিচ্ছে, ঘুরাইয়ে। দেখো এই যে একটু মশলাই দিয়ে লাস্ট পয়েন্টে। হ্যাঁ একটু রাখো, চুল রাখো। আমি লেট হয়ে গেলাম। যারা লাইভটা দেখছো কাইন্ডলি শেয়ার করে দিও। অন্য স্টাইল করো, তোমরা বলো অন্য স্টাইল করবো কিনা। খুলে ফেলো। ওকে শেষ। দেখো
ফ্রন্টের ডিজাইনটা আমি একটু দেখাই। ফ্রন্টের ডিজাইনটা কতটা গর্জিয়াস লাগছে আমাদের চুলটার মধ্যে। দেখো, ও পেছনে জাস্ট ক্লিপ লাগিয়ে দিয়েছে, এই যে লুজ ক্লিপ যেগুলো আছে আমাদের, এই ক্লিপগুলো দিয়ে ও কতটা সুন্দর করে একটা ডিজাইন করছে। দিদি অনেকই লেট করে ফেললাম। হ্যাঁ, একটু লেট করে ফেলেছো, পারফিউমটা দেখিয়ে দিয়েছে আমরা। হ্যাঁ করেন আপু, করো, সবাই ডিফারেন্ট দেখেছে। আর একটা করো প্লিজ। দেখো কতটা সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে। সিম্পলি চিরুনি দিয়ে, কোনো জট পাকানো হয় নাই, কোনো কিছু করা হয়নি। আমরা যখন এই পোর্শনে গিয়ে স্টাইল করব তখন পুরো হেয়ারটা খুবই সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে। এটা কিন্তু ইজিলি তোমরা ব্রাইডের জন্য করতে পারো। ঠিক আছে, সামনে আরেকটা দেখিয়ে দিচ্ছি। তুমি জাস্ট সামনের এই চুলটা খুলো, এই চুলটা খুলে এখানে একটা ডিজাইন দেখা দাও। আপু লাইভের পর কি ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ, লাইভের পর পাবা আমার ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দিয়েছি। তোমরা ইউটিউব চ্যানেলে ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অন্য স্টাইল করো, নুসরাত জাহান। ঠিক আছে, আমি অন্য স্টাইল করে দিচ্ছি। দেখো চুলটা এখন খুলে ফেলা হয়েছে, ডিফারেন্ট একটা স্টাইল করতেছে ফ্রন্টে। অল্প দেখো, ও একটা সেকশন নিল, দেন হচ্ছে হালকা হালকা জট করতেছে। এই যে আরেকটা সেকশন নিল, দেন হালকা হালকা জট করে ফেললো। হেয়ার স্টাইলের নাম নাই আপু, এটা হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে, আপনি কোন হেয়ার স্টাইল করবেন, কিভাবে ডিজাইন করবেন। ঠিক আছে, হেয়ার স্টাইলের অনেক অনেক হিউজ ডিজাইন থাকে। এই যে পেছনের দিকটাতে একটু পাফ করে নিল, বেস কালার দেখতে চাই। চুল খুলে গেছে না? আচ্ছা, তোমাদের জন্য এখন ডিফারেন্ট একটা হেয়ার স্টাইল দেখাচ্ছি আমরা। লাইভটা একটু শেয়ার করে দাও গার্লস গ্রুপগুলোর মধ্যে, দেন হচ্ছে তোমরা গ্ল্যামার গার্লস গ্রুপের মধ্যেও একটু শেয়ার করে দিও। দেখো, ও এখন ফিঙ্গার দিয়ে একটা ডিজাইন করবে, তো থেকে দেখিয়ে দিচ্ছি। ফিঙ্গার দিয়ে একটা ডিজাইন করবে এখন। দেখো, জাস্ট কোনো সেটিং স্প্রে দেয় নাই, জাস্ট ফিঙ্গার দিয়ে ও একটা তিনটা সেকশন করে নিল। দেখো, এখন মনে হয় সেটিংস করবে না, এখন ও দিবে হেয়ার স্প্রেটা দিবে, যাতে এই সেকশন গুলা, ও এখানে যে তিনটা সেকশন করেছে, এই সেকশন গুলো চোখ বন্ধ করে, সেকশন গুলো যাতে সেট হয়ে বসে থাকে। আপু ছোট চুলের সিম্পল স্টাইল দেখাবা না প্লিজ? ছোট চুলের সিম্পল স্টাইল আপু আমরা ইনশাল্লাহ আরেকদিন দেখাবো। আজকে হচ্ছে তোমাদের গর্জিয়াসটাই দেখা দিচ্ছি, মানে একদম বেসিক থেকে দেখিয়ে দিচ্ছি আমি। ফার্স্টে থেকে কিন্তু র চুল নিয়ে আসছি আমরা, মানে একদম ফার্স্ট থেকে আমরা বেসিক থেকে দেখাচ্ছি। দেখো, তিনটে স্টেপ করে ফেললো, দেন লাস্টের পোর্শনে গিয়ে ও ক্লিপ করে দিচ্ছে। লুজ ক্লিপ, এটা 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 লুজ ক্লিপ। হ্যাঁ, এই যে ক্লিপ দিয়ে আটকিয়ে দিল, দেন হচ্ছে সেকেন্ড ভাবে ও আরেকটা পোর্শন নিবে। এই যে হেয়ার অর্নামেন্টস অ্যাড করার প্রসেস বলো। হেয়ার অর্নামেন্টস আনি নাই, অর্নামেন্টস থাকলে দেখাই দিতাম। পার্লারে আসছি, পার্লারে এখন অর্নামেন্টস নেই। আচ্ছা ফ্লাওয়ার আছে তো, ফ্লাওয়ার, আচ্ছা ওখানে টিকলি তো নাই না, জাস্ট কানেরটা ছিল। দেখো, এই যে কতটা সুন্দর করে সে ডিজাইনটা করছে, দেখো তোমরা। জাস্ট স্টেপ স্টেপ করে, কোনো মানে জট পাকানো লাগছে না, কিছুই করা লাগছে না, জাস্ট ওর ফিঙ্গার দিয়ে স্টেপ করে 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 সে কয়েকটা স্টেপ নিয়ে আসছে ফ্রন্টের দিকটাতে। কতটা সুন্দর হবে যদি তুমি এখানে ফ্লাওয়ার সেট করো, অনেক বেশি সুন্দর লাগবে। আপনি ইজিলি ছোটানোর কোনো ওয়ে আছে? হ্যাঁ, তুমি যেটা করবে, শ্যাম্পু দিবে, ডিরেক্টলি চুলটার মধ্যে শ্যাম্পু দিয়ে দিও, দেন ধোয়া চুল মানে ভেজা চুলের মধ্যে আমাদের জট পাকানোটা ইজি হয় একটু, সো ভেজা চুলের মধ্যে জট খোলাটা ইজি হয়ে যায়। একদম হ্যালো, আসসালামু আলাইকুম।
জি আপু বলেন। না আপু চিনি নাই। আচ্ছা আচ্ছা আপু, হ্যাঁ আপু বলেন। আচ্ছা আচ্ছা আপু, হ্যাঁ আপু সদরঘাট বললেই চিনে যাইতাম। ফেসিয়ালের জন্য? হ্যাঁ হ্যাঁ আসেন, সমস্যা নাই। আপনাদের আসতে কতক্ষণ লাগবে আপু? আমার আমার এড্রেস আপু, আপনি আমি এখন লাইভে তো হেয়ার স্টাইল দেখাচ্ছি। আমার এড্রেসটা হচ্ছে আন্দরকিল্লা। আসেন জামে মসজিদের ওখানে এসে আমাকে একটা কল দেন। আন্দরকিল্লা জামে মসজিদ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জামে মসজিদ, সিনেমা প্লেসের ওখানে। হ্যাঁ আমি আছি পার্লারে, আন্দরকিল্লা ফরেস্ট অফিস গেট। আমার পার্লার হচ্ছে আন্দরকিল্লা ফরেস্ট অফিস গেট, সিনেমা প্লেসের ওখানে, ঠিক আছে? জামে মসজিদের ওখানে। না তাহলে আপনার মনে ওদিক দিয়ে আসবেন না, সিনেমা প্লেস দিয়ে আসবেন না, তাহলে সিনেমা প্লেসের ওখানে চলে আসেন। হাজারি গলি দিয়ে আমাদেরটা হচ্ছে সোজা, মানে সিনেমা প্লেসের ওখানে ফরেস্ট গেট আছে না একটা, 3 রাস্তার মোড়, ওখানে চলে আসবেন আপনি। না পুলিশ প্লাজা না আপু, আমাদের তো হচ্ছে আরো আগে, একদম ওই প্রিমিয়ার ইউনিভার্সিটি আছে, চিনেন আন্দরকিল্লা? হ্যাঁ ওখানে এসে আমাকে ফোন দেন। প্রিমিয়ার ইউনিভার্সিটি দিয়ে সোজা একদম, ঠিক আছে? ওকে আপু, আসসালামু আলাইকুম। সো যেটা বলছিলাম, তোমরা যারা পার্সোনাল কোর্স করতে চাও, হেয়ার স্টাইল রিলেটেড বা মেকআপের কোর্স করতে চাও, আমার পেজে কথা বলবে, ইনবক্স করবে, তোমাদেরকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। আমরা কিন্তু হাতে কলমে শিখাই। এটাও কিন্তু আমার একজন স্টুডেন্ট, আপু হচ্ছে আমার একজন স্টুডেন্ট, উনি হচ্ছে মেকআপের কোর্স করছেন আমার কাছে। তো দেখো কতটা ইজিলি, আমি আর একটু দাঁড়াও, ওখানে স্টপ করো। দেখো আমি আরেকটি স্টেপটা দেখাই, দেখো কতটা সুন্দর করে স্টেপটা করে ফেলা হয়েছে। 1 2 3 4 5 6টা, অলমোস্ট 6 থেকে 7টা স্টেপ নিয়েছি আমরা। উনার চুলটা কিন্তু খুবই মানে সামনে কিন্তু অতটা ঘন চুল না, বাট যেটা হচ্ছে আমরা খুবই ইজিলি সুন্দর করে ফিঙ্গার দিয়ে আমরা অনেকগুলো স্টেপ করে ফেলেছি। হ্যাঁ এবার আমরা আমি তোমাদেরকে এই সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। এই সাইডটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই পাশটাতে আমরা কিভাবে করছি দেখো। এরপরে তোমাদেরকে দেখাবো একটা খোপা, দেখাবো সুন্দর করে একটা খোপা দেখাবো ব্যাক সাইডের মধ্যে। ফ্রন্টের ডিজাইনটা আমরা করে ফেলার পরে খোপা, এখানে একটা ফ্লাওয়ার করে দাও। ফ্লাওয়ার করবা? তাহলে কি করবা দেখো, সেম ভাবে ছোট একটা সেকশন নিয়েছে, দেন হালকা জট করছে এখানে। আমরা কিন্তু শুরু থেকে, নোভা আপু আমার কমেন্ট পড়ো না কেন? তোমার কমেন্টটা আপু চোখে পড়ে না, একটু আবার করো কষ্ট করে। শুরু থেকে কিন্তু স্প্রে যেটা ইউজ করতেছি সেটা কিন্তু সেম স্প্রেটা ইউজ করতেছি, স্প্রে কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? সেম ডিজাইন কেন করতেছি? একটু ফ্লাওয়ার করে দাও, একটু ফ্লাওয়ার কিভাবে করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। উফ লেট হয়ে গেল। যারা লেট করেছেন আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, খোপা করে আর ফ্লাওয়ার সেট করে দেখো। হ্যাঁ খোপা এখানে ফ্লাওয়ার্স করতেছো, তোমাদের জন্য একটা ফ্লাওয়ার্স দেখাচ্ছি, ফ্লাওয়ার্স কিভাবে করতে হয় এটা দেখাই দিচ্ছি। দেখো আপু কমেন্টস গুলো পড়ো। জেরিন খান, এই তো আপু পড়লাম। আপু হেয়ার স্টাইলটা খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আভায়া ইভা, থ্যাংক ইউ সো মাচ। দেখো ও ফ্লাওয়ারটা কিভাবে, দাঁড়াও ফার্স্ট থেকে একটু দেখো। ওর আঙ্গুলের মধ্যে লাস্ট পোর্শনটা একটু পেঁচিয়ে নিল, এই যে। এখন হচ্ছে যেটা করবে, সে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসতেছে, রিং করে করে সামনের দিকে নিয়ে আসতেছে। দেখো এই যে, এখন জাস্ট ক্লিপ করে দিবে। এই যে হেয়ার ক্লিপ গুলো মার্কেটে কি নাম বললে পাবো বলো প্লিজ? তোমরা মার্কেটে গিয়ে লুজ ক্লিপ বলবা, আর একটা হচ্ছে টাইট ক্লিপ বলবা, যেটা আমরা ইউজুয়ালি ইউজ করি ওই ক্লিপ গুলাই, ঠিক আছে? লুজ ক্লিপ যেটা, সেটা হচ্ছে আমরা আস্তে করো, ব্যথা হচ্ছে না আপু?
নাকি ঘুম আসতেছে? থার্ড একটা ক্লাস নিবা প্লিজ, সিম্পল স্টাইলের। হ্যাঁ, আমি তো লাইভে আসি, তখন দেখাই দিব। আমি তো সবসময় লাইভে আসছি। এখন তোমাদেরকে সিম্পল স্টাইল তোমরা চাইলে তখন দেখাই দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে। সো দেখো, একটা ফ্লাওয়ার করে ফেলেছি এখানে, একটা রোজের মতো লাগছে। এটা খুবই সুন্দর একটা ফ্লাওয়ার করেছি আমরা এই পাশটাতে, এই পোর্শনটাতে। নাইস লিখেছে জান্নাতুল নূর আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখো আমরা পেছন দিয়ে যেটা করব, একটা খোপা করব খুব সুন্দর করে। দারুন হেয়ার স্টাইল। আই এম ফ্রম ইন্ডিয়া। দীপাশা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ফ্রম ইন্ডিয়া। একবার দেখাবা ক্লিপটা? থ্যাংক ইউ আপু। আপু আনপ্লাক আইব্রো কিভাবে ড্র করে ওটা একটু সিম্পলি আজকে দেখাই দিন প্লিজ। ইনশাল্লাহ আপু, আমি দেখাই দিব। আজকে না, কালকে লাইভে আসবো, তখন দেখাই দিব। লুজ ক্লিপটা দেখাও প্লিজ। আচ্ছা, লুজ ক্লিপটা আমি একটু দেখাই দিচ্ছি। লুজ ক্লিপ হচ্ছে এইগুলো, এই যে লুজ ক্লিপ হচ্ছে এইগুলো, ঠিক আছে? সরি, এটা হচ্ছে তোমরা ডিজাইনের, দাঁড়াও, ডিজাইন বলতে এই যে স্টেপ গুলো করছি এখানে, তোমরা কাটার মতো এটা বসাই দিবা, ঠিক আছে? কাটার মতো এভাবে বসাই দিবা। তারপরে হচ্ছে লুজ ক্লিপ, হচ্ছে এইটাকে আমরা লুজ ক্লিপ বলছি। এই যে দেখা যাচ্ছে লাইভে, ক্লিয়ার কেন আসতেছে না? হ্যাঁ, আসতেছে। এই যে কি রে, দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে লুজ ক্লিপটা, আর এটা হচ্ছে কাটাটা। এন্ড টাইট ক্লিপ যেটা বলছি সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখানে তিনটা ক্লিপ আমরা ইউজ করতেছি। এটা হচ্ছে কাটা, এটা হচ্ছে লুজ ক্লিপ, এটা হচ্ছে টাইটটা। অনেক গর্জিয়াস লাগছে, সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, সো নাইস আপু হেয়ার স্টাইল। দেখো কতটা গর্জিয়াস করে আমরা জাস্ট ফিঙ্গারিং, মানে ফিঙ্গার দিয়ে আমরা কতটা সুন্দর করে ইয়ে করে ফেলেছি। খোপাটা করো। চুল খোলার প্রসেসটা একটু বলিও। অনেক সুন্দর হয়েছে আপু হেয়ার স্টাইলটা, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও, ফার্স্ট থেকে কি করতেছে দেখাই। এইখানে চুলটা এভাবে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে জাস্ট একটা সেকশন করে ও খোপা করবে। অনেক সুন্দর হেয়ার স্টাইল। আবার একবার ফ্লাওয়ারটা করে দেখাবে আপু। তোমরা ইউটিউব চ্যানেল চলে গেলে দেখতে পারবে। এই যে দাঁড়াও একটু আস্তে দেখাও। ও এখানে একটা রিং খোপা করবে। খুলো। ফার্স্ট থেকে ও যেটা করলো, একটা পোর্শন নিল, দেন হচ্ছে রিং করবে। হ্যাঁ, এই ডিজাইনেবল খোপাটা তোমরা দেখো ও কিভাবে করছে। দেখো, জাস্ট ওর হ্যান্ডস দিয়েই ও এটাকে ঘুরিয়ে ক্লিপ দিয়ে আটকিয়ে দিবে। এখন আরো অনেকগুলো দেখাবো আমি, এখন একটু ওয়েট করো। আপু স্প্রে নেম বলো না। তোমার নাম কি? আমার নাম হচ্ছে রিয়া, স্প্রে নাম হচ্ছে নোভা। আমার নাম রিয়া, স্প্রে নাম হচ্ছে নোভা। দেখছো, সত্যি খুব সুন্দর লাগছে। এই যে দেখো ও রিংটা কিভাবে করছে, মানে ডিজাইন করে ডিজাইনটা কিভাবে করতেছে দেখো। জাস্ট ওর আঙ্গুল দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ও ক্লিপটা আটকাই দিচ্ছে। এখন আই এম ফ্রম ইন্ডিয়া, তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মোনা ঘোষ, তোমার পার্লারটার লোকেশন কোথায়? আমাদের পার্লার এখন যে কোনো পার্টি মেকআপে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, যে কোনো পার্টি মেকআপে। আমার পার্লার হচ্ছে আন্দরকিল্লা ফরেস্ট অফিস গেটের অপোজিটে। আর আমাদের পার্লারে তোমরা ফেসিয়াল থেকে শুরু করে সব ধরনের সার্ভিসে কিন্তু 50% অফ পাবে। দীপা সাহা, তোমার এই হেয়ারস্টাইলটা আমি আমার নেক্সট ব্রাইডের উপর করার চেষ্টা করব। হ্যাঁ আপু, ইনশাল্লাহ করে আমাদের গ্রুপে রিভিউ দিয়ে দিবেন। দেখো কতটা সুন্দর করে রিং করে 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 ডিজাইন করে সে খোপাটা করে ফেলেছে। খুবই গর্জিয়াস একটা হেয়ারস্টাইল করতেছে। সিটিজান, এইবার এই পার্সটা আমি তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট ঘুরিয়ে খুবই সুন্দর হয়েছে হেয়ার স্টাইলটা। আর আপু তোমার ভয়েসটা অনেক কিউট, একদম তোমার মতো। থ্যাংক ইউ সো মাচ নীলিময় কন্যা।
মনজিদা তুলি আপু লিখেছে ওয়াও। ওয়াও, দেখো আসলেই ওয়াও একটা হেয়ার স্টাইল হয়েছে, খুবই সুন্দর একটা হেয়ার স্টাইল হয়েছে। পেছনে খোপাটা তোমাদেরকে আমি দেখাবো। এটা যদি আমাদের এখানে যে ফ্লাওয়ার্স গুলো আছে, এই যে দেখো এই ধরনের ফুলগুলো দিয়ে যদি আমরা ওর চুলটা সেট করি না, খুবই সুন্দর লাগবে। মানে ওর যে স্টাইলটা করেছে এখন। এটা ক্লিপ আজকে থেকে যেন মনে থাকে। সি আপু তোমাকে মিস করছি, তুমি একটু সামনে আসা দেখাও। বলছি দিদি এই লাইফটা তোমার পেজে থাকবে তো? থাকবে তো গো। শুধু এই হেয়ার স্টাইলটা করলে কত পড়বে? জাবিন তাসনিম, আপনার যদি প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে ডিটেলস কথা বলতে পারেন। লাইটটা দাও তো, লাইটটা দাও তো। আমি একটু আপুকে একটু দেখাই ঘুরাইয়ে চুলটা। দেখো তোমরা ফার্স্ট থেকে দেখো আপুর চুলটা একটু দেখো, কত সুন্দর করে এটা অন্ধকার লাগতেছে না? সাইড খোপা করে ফেলেছি আমরা। ফুল সেট দেখাও প্লিজ। ওয়াও, তোমাকে একটু দেখাও আপু। আমি এখন আমার মাথা কামড়াচ্ছে আজকে, মাথা খুবই ব্যথা করতেছে, যার কারণে আমি আসতে পারতেছিলাম না। আমি না হয় চলে আসতাম। একটা ফুল দিদিকে লাগা দেন এখান থেকে। আমি এখান থেকে নিয়ে একটা ফুল লাগাইয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি। অনেক নাইস। আস্তে দুইটা নাও, জাস্ট হয়ে যাবে। ওই নিচের পোর্শনটাতে দাঁড়াও। দেখো একটা সাইডে আমরা ফ্লাওয়ারটাকে অ্যাড করব টাইট ক্লিপ গুলো দিয়ে। হ্যালো আপু কেমন আছো? ফারহানাজ ঈশা আপু লিখেছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমরা কেমন আছো? ফ্লাওয়ার সেট করো আপু, আরো ভালো লাগবে। আমি লেট জয়েন করলাম। ফার্স্ট থেকে হেয়ার স্টাইলটা দেখতে আসলে অনেক মার্ভেলাস হয়েছে। আপু রিপ্লাই কেন দেন না? এই তো আপু রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ওদেরকে একটু দেখাও যে হেয়ারটা জাস্ট দেখো। আমি তোমাদেরকে দেখো, এটা হচ্ছে হেয়ার ফ্লাওয়ারটা, দেন ফ্লাওয়ারটা কিভাবে সেট করতেছে একটু ক্লোজলি দেখাই দিচ্ছি। হ্যাঁ ক্লিপ আটকাও। এই যে দেখছো, নর্মালি কিছুই করা লাগে নাই, জাস্ট ফ্লাওয়ারটা দেখো কতটা জোস হয়েছে, কতটা সুন্দর, মানে একটা গর্জিয়াস হেয়ার স্টাইল হয়েছে, জাস্ট অসাধারণ। আপু একটু উঠেন তো, আমি একটু উঠেন। হ্যাঁ এবার বসুন। অ্যামেজিং হেয়ার স্টাইল। এই যে দেখো আমি একটু ক্লোজলি দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্লাওয়ারটা। আমার লাইটটা নিয়ে আসো। হ্যাঁ রিং লাইট। রিয়াদি তোমায় একটু দেখবো আপু। আমি আজকে খুবই নাজেহাল অবস্থায় আসছি। আমার রিং লাইটটা নিয়ে আসো। ওটা অন করো, লাইটটা নিয়ে আসো। আমি রিং লাইট অন করে এতক্ষণ পার্লারের লাইট অন ছিল না, রিং লাইটটা অন করি নাই। সো রিং লাইটটা অন করে তোমাদেরকে স্টাইলটা দেখাবো। আচ্ছা এটা হচ্ছে এক সাইড করে ও একটা খোপা করেছে। হ্যাঁ দেখো এই খোপাটা খুবই গর্জিয়াস। হাই আপু জাস্ট ওয়াও হেয়ার স্টাইল। ওকে দেখো এটা হচ্ছে একটা রিং করা হেয়ার স্টাইল। হ্যাঁ দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা স্টেপ দিয়েছি আমরা। একটা ডিজাইনেবল হেয়ার স্টাইল হচ্ছে এটা। তোমরা খুবই ইজিলি মানে তোমাদের আঙ্গুল দিয়েও তোমরা খুব সুন্দর করে ফেলতে পারবে। এটা সামনে নিয়ে আসে লাইটটা। এই যে এবার দেখো যে আমাদের ফ্লাওয়ারটা কত সুন্দর, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা যদি আমাদের পার্লারে এসে সার্ভিস নিতে চাও সেক্ষেত্রে তোমরা 50% অফ পাবা। আর আজকে তো আমার ক্লাস শেষ তোমাদের সাথে। আজকে আমার হেয়ার স্টাইল বেসিক থেকে দেখানোর কথা ছিল, আমার ক্লাস শেষ হয়ে গেছে। সো তোমরা যারা মেকআপের কোর্স এবং হেয়ার স্টাইলের কোর্স করতে চাও তোমরা পেজে ইনবক্স করো। ইনবক্স করলে তোমাদেরকে হ্যান্ডস টু হ্যান্ডস শেখানো হবে। এই হেয়ার স্টাইলের পার্টি সাজ কত পড়বে? সামিহা রাফা ইনবক্স করো প্লিজ। আমাদের এখন অফার চলতেছে, সো পার্টি মেকআপেও 50% অফ। অ্যান্ড এটা খুবই গর্জিয়াস একটা হেয়ার স্টাইল হয়েছে। আমরা কিন্তু এর থেকেও ডিজাইনেবল হেয়ার স্টাইল আমরা আমাদের ক্লায়েন্টসদেরকে দিয়ে থাকি, ঠিক আছে? জাস্ট অসাধারণ হয়েছে, বাট আরো হবে মনে হচ্ছে। এই তো ফ্লাওয়ার দিয়ে দিলাম, লাস্ট সেটিংটা হয়ে গেল। সো তোমাদের যদি আর কোনো এক্সপেকটেশন থাকে আমাদের কাছ থেকে যে
তোমরা কেমন কিরকম লুক দেখবে বা মেকআপের ক্ষেত্রে কিরকম অ্যান্ড হেয়ার স্টাইলের ক্ষেত্রে কিরকম হেয়ার স্টাইল দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা আমাদেরকে পেজের মধ্যে ইনবক্স করো। আমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল অ্যান্ড মেকআপটা আমরা দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সো আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি লাইভটা একটু পর শেষ করে দিব। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, তোমরা কি আসলে কিছু শিখতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও। অনেক নাইস হয়েছে। স্ট্রেটনার আর ক্রিম্পিং মেশিনটার নাম কি আপু? আচ্ছা আমি একটু মেশিনটা দেখিয়ে দিচ্ছি। আমাদের মেশিনটা হচ্ছে এটা, এই যে এই মেশিনটা আমরা ইউজ করছি। এই যে ওনার চুলটা কিন্তু পাতলাই ছিল, অতটা ঘন ছিল না। এটা দিয়ে আমরা পিম্পার মেশিনটা দিয়ে আমরা ক্রিম্পিং করে নিয়েছিলাম। হেয়ারস্টাইল কোর্স প্রাইস, হেয়ারস্টাইল কোর্সের প্রাইস অ্যান্ড মেকআপের কোর্সের প্রাইস, ফুলটা জাস্ট ওয়াও। ইয়েস, ফুলটাও কিন্তু খুবই সুন্দর। এটা আমাদের এখানে পার্লারে সেট আপ করা ছিল, পার্লারে সেট আপ করা ছিল, ওখান থেকে আমরা নিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি। খুবই সুন্দর একটা রিং ডিজাইন করা খোপা, ডাবল পার্টের, ঠিক আছে? দেখো খুবই সুন্দর। সামনে ছাড়া হেয়ারটা একটু কার্ল করলে ভালো হতো। সামনে চুলটা কার্ল করতে বলতেছে, কার্ল করবা? করে দাও না হয়, ওনারা দেখতে যাচ্ছে। আপু অনেক কিছু শিখতে পারছি। আর দেখাবা না আজকে? ডিজাইন দুইটা দেখাইছি, দেন আরো ডিজাইন দেখাবো তোমাদেরকে। তোমরা ইউটিউব চ্যানেলের সাথে থাকো। একটু পিছনে যাবেন আপু, বেশি সামনে হয়ে গেছে। জোসেস আপু অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, একটু কার্ল করে দিচ্ছি আমরা। আপু নিজে নিজে করতে পারি, আমাকে হেয়ারস্টাইল টিউটোরিয়াল করো ইনশাল্লাহ। নুসরাত জাহান, অ্যাড্রেস প্লিজ। রশিদ সুফিয়া, অ্যাড্রেস হচ্ছে আন্দরকিল্লা। তোমাকে অনেক রাতু রুমানা, থ্যাংক ইউ সো মাচ আপু, যারা যারা আমাদের লাইভটা দেখেছেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে আন্দরকিল্লা, ফরেস্ট অফিস গেট, কাটা পাহাড়, ফরেস্ট অফিস গেটের অপোজিটে, ঠিক আছে? সো এটা হচ্ছে মেনলি আমাদের প্রসেসটা। এখন আমি যেটা করব, ওনার এই চুলটা একটু কার্ল করে দিব, তখন আরো বেশি সুন্দর লাগবে ওনাকে। দেন এই স্টাইলটা যদি করতে চাও, তোমরা আমাদের পার্লারে এসে ভিজিট করবে। পার্লারের থেকে তোমরা আমাদের সার্ভিসটা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারো। অ্যান্ড আমাদের এখন যে যে অফার্স গুলো আছে, যে কোনো ফেসিয়াল শুধুমাত্র 500 টাকা ফেব্রুয়ারি সেশনের জন্য। দিদি আজও মিস করেছি, পার্টি মেকআপ নিয়ে একটা লাইভ করো ইনশাল্লাহ। পার্টি মেকআপ নিয়ে লাইভ করবো। দেখো ও এখন এটাকে কার্ল কিভাবে করছে একটু দেখো। আপু টিকলি সেট করে দেখাও। টিকলি আনা হয় নাই। হাই দিদি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোন ডিস্ট্রিক্ট? ইটস চিটাগং। কার্ল করতেছো? দেখো ও জাস্ট একটু হিটটা দিয়ে সামনের দিকে চলে আসছে, মানে ওর মেশিনটা দিয়ে। আপু কেমি 3-in-1 স্ট্রেটনার কেমন হয়? এটা তো 3-in-1 আপু, আমরা এটাই ইউজ করতেছি কেমি। জয়শ্রী সাহা প্রিয়া আপু, আমরা 3-in-1টা ইউজ করতেছি। থ্যাংক ইউ সো মাচ দি ভাই, অনেক কিছু শিখতে পারলাম আমি ইন্ডিয়া থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। মন্দাস আপু আমাদের লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকেও। অ্যান্ড দি আর কবে ফ্রি মেকআপ ক্লাস করাবা? আর কালকে কালকে অনেক কিছু শিখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ মোনা ঘোষ আপু, আজকে অনেক কিছু শিখলাম। ফেরদৌসী তানজিলা, তোমাদের জন্য এই ফ্রি কোর্সটা মিলে অ্যারেঞ্জ করেছি, যাতে তোমরা আমার সাথে কানেক্টেড থাকো, আমার পেজের সাথে থাকো, আমার ইউটিউব চ্যানেলে থাকবে। আপু এইটার প্রাইস কত হবে? আপু এটার প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে। স্প্রেটার প্রাইস আপু কত হতে পারে? আপু এটা আমরা কিনেছি একটু, কখন কিনেছি লেট হচ্ছে, মনে নাই। একসাথে অনেক কিছু কিনেছিলাম পার্লারের জন্য, সো মনে নাই। ও মানে কার্লটা যেভাবে করতেছে একটু দেখো, কোনো ঘুরাইয়ে কোনো মেশিন ইউজ করে নেয়, ও জাস্ট নর্মালি হিটটা দিয়ে একটু বাঁকা করে কার্লটা করবে।
ঘুরাই দাও, নাই কেন? ওভাবে করো না, ঘুরাই দাও, এটা অফ করা যায়। ডিরেক্টলি মেশিন ঘুরাও। হ্যাঁ, আমাদের ওইটা নাও না মেশিন। এটাই ঠিক আছে, ক্লোজ। আচ্ছা, এভাবেও করতে পারো। আর যেটা হাত দিয়ে করা যাবে। হ্যাঁ, হাত দিয়েও কিন্তু আমরা কার্ল করে দেই, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। নাও ক্লিপ নাও, হাত দিয়ে কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছি। মেশিন দিয়েও করা যায়, হাত দিয়েও করা যায়, কিভাবে করতে হয় সেটা এখন দেখিয়ে দিব। স্ট্রেটনারের প্রাইস কত? স্ট্রেটনারের প্রাইস 900 মেবি, না এটা? এই যে দেখো, ও জাস্ট আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে ও এখন ক্লিপ বসিয়ে দিবে, দেন একটু স্প্রে করে দিবে, দেন 5 মিনিট পর যদি তোমরা এটা খুলে ফেলো, 5 মিনিটও লাগে না, 2 মিনিট পর খুলে ফেললে এটা তোমার কার্ল হয়ে যাবে। লুজ কার্ল যেটা, সেটা হয়ে যাবে। এই যে দেখো, একটু স্প্রে করে দিচ্ছে। হ্যাঁ, তো এটা যখন আমরা একটু পরে খুলে দিব, তখন দেখবা যে এটা কত সুন্দর করে একটা কার্ল হয়ে গেছে, লুজ কার্ল। অ্যান্ড ফ্রন্ট, সুন্দর লাগে না? আর দিও না, ফ্রন্ট স্টাইলটা তোমরা দেখে নিতে পারো। এটা যদি তোমরা প্র্যাকটিস করো, তোমরা আমার গ্রুপের মধ্যে পোস্ট করে দিও। এখানে দেখো কয়েকটা স্টেপ করেছি আমরা। এটা স্ট্রেটনারে হেয়ার স্টেপ ভালো হয় না, দেখতেই পাচ্ছ যে কার্লটা খুব একটা সুন্দর হয় না। আমাদের আরো মেশিন আছে, ওটা আমরা এখন আপাতত বের করছি না, আমরা তোমাকে হ্যান্ডস দিয়ে দেখে দিচ্ছি। ওকে, এটার মধ্যে কিন্তু অনেকভাবে ফ্লাওয়ার অ্যাড করা যাবে। তুমি চাইলে এখানে রাউন্ড করেও কিন্তু ফ্লাওয়ার অ্যাড করতে পারো। খুবই না 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 না, খোলা যায় না। দেখো, আমাদের ফুলের বাগান থেকে না, আমার আম্মু দেখতেছে লাইভ, আম্মু দেখতেছে লাইভ, ফোন দিও। এই ফুল কাটিরা আচ্ছা, আবদার দোকান দেখো কতটা গর্জিয়াস লাগতেছে এখন। মানে এই পোর্শনটা এই পোর্শনটা বাদ দাও, বাট এইটা দেখো, ঠিক আছে? যদি ওই পোর্শনটা বাদ দিয়ে দেখো, ফ্লাওয়ার দিয়ে কতটা গর্জিয়াস লাগছে। আপু, আমি দিনাজপুর থেকে দেখছি, অনেক ভালো লাগলো, অনেক কিছু শিখলাম। ঠিক আছে, তো তোমরা এইভাবে করে হেয়ার স্টাইল করবা। একদম বেসিক থেকে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, একটা গর্জিয়াস হেয়ার স্টাইল বেসিক থেকে দেখিয়ে দিয়েছি। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা যদি এটা দেখে দেখে। আপনাদের পার্লার চট্টগ্রামের কোন জায়গায়? আয়েশা ইসলাম, চট্টগ্রামের হচ্ছে আন্দরকিল্লা ফরেস্ট অফিস গেটের অপোজিটে। ওকে, সো আমার একটু পরে ব্রাইডাল মেকআপের জন্য বুকিং আসবে, আমি লাইভটা শেষ করে দিব। ব্রাইডাল মেকআপের জন্য একটু পর বুকিং আসবে। তোমরা যারা যারা লাইভটা দেখেছো সবাই আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, আমি পিন পোস্ট করে দিয়েছি। সবাই ভালো থাকিও, অ্যান্ড আল্লাহ হাফেজ। আমি ছবি পোস্ট করে দিব লিঙ্ক সহ, পরে তোমরা দেখে নিতে পারবে। অ্যান্ড আমার ক্লাস করে যদি কিছু শিখে থাকো আসলেই, তাহলে গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকবে, আমার সাথে অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, আমার পেজে অ্যাক্টিভ থাকবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। কালকে তোমাদের সাথে লাইভে দেখা হবে ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।